ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আজকে পত্রপত্রিকা খুলুন, সোশ্যাল মিডিয়া দেখুন, কৃষি আমরা দেখি গুম, খুন, অপহরণ, ব্যভিচার, অবিচারের মাধ্যমে বাংলাদেশ ভরা। যারা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে, একটা পরিচয় হয়ে গিয়েছে এরই মধ্যে সারা বিশ্বে। এদের পরিচয়টা কি জানেন? জানতে চান? শুনতে চান? বলেছি তো আগে, আবার বলবো, এই হচ্ছে আমাদের নিশিরাতের যে সরকার, নিশিরাতের ভোটচোরের যে সরকার, তাদের আন্তর্জাতিক পরিচয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন আল জাজিরা কি নিউজ করেছে। আল জাজিরা সেই নিউজের মাধ্যমে পুরো বিশ্ব আজকে এদেরকে ডাকে গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। আজকে বাংলাদেশ একটা মাফিয়ার চক্করে পড়ে গিয়েছে। এই মাফিয়া দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে, প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আজকে এই মাফিয়া ধ্বংস করিয়ে দিয়েছে। সেটি আমরা নির্বাচন কমিশন বলি, বিচার বিভাগ বলি, যাই বলি না কেন, প্রত্যেকটিকে তারা আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে একটি এক্সাম্পল তুলে ধরতে চাই কিভাবে তারা ধ্বংস করেছে। বিচার ব্যবস্থা বলতে যে বাংলাদেশে কি আছে, কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পত্রপত্রিকা এসে বেশি দিন না, এই এক সপ্তাহ আগে দেশের সর্বোচ্চ আদালতে দেখেছেন আপনারা, দেশের সর্বোচ্চ তেসরা নভেম্বর ছিল আপিল শুনানির তারিখ। হাইকোর্টে যেদিন আপিল শুনানির তারিখ নির্ধারিত ছিল, সেদিন আসামি পক্ষের উকিল এসে কোর্টে জানালো যে আপিল নিষ্পত্তি 4 বছর আগেই যশোর কারাগারে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। আজকে বাংলাদেশের এই মাফিয়ারা বিচার ব্যবস্থাকে এমন করে নিয়ে গেছে, এমন জায়গায় নিয়ে গিয়েছে যে আজ একজন নির্দোষ বা একজন অপরাধ যেই হোক না কেন, বিচার বলে কোনো কথা নেই, বিচারের আগে তাকে ফাঁসি দিতে হবে। এই হচ্ছে আজকের অবস্থা। গত কয়েকদিন যাবত দেখেছেন আপনারা, দেশে আমাদের নেতাকর্মীরা অত্যাচার, নির্যাতন, গুম, খুন, কেস, কাচারি, গায়েবী মামলা, সকল কিছু সত্ত্বেও আমাদের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী কিভাবে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিষয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাকে, আপনাকে, আমার আত্মীয় স্বজন, ভাই বোন, খালা, যাই বলি না কেন, আপনার আত্মীয় স্বজন দেশে যারা আছে, প্রত্যেকটি মানুষকে প্রতিদিন যা স্পষ্ট করছে তা হচ্ছে দ্রব্যমূল্য। কিভাবে আজকে দ্রব্যমূল্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে কোথায়। কিন্তু এই যে গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া, যে মাফিয়া সরকার বলেন, নিষিদ্ধের সরকার বলেন, এরা কিন্তু ব্যস্ত আছে তাদের খুন গুম নিয়ে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এর আগেও বলেছি আমি, আজ আবার উল্লেখ করছি, বক্তব্যের মধ্যে বলতে হয় অনেকগুলো কথা, আবারও বলছি, এই মাফিয়া সরকারের আমলে এই কয়েক বছরে দেশ থেকে প্রায় 10 লক্ষ কোটি টাকার মতন টাকা পাচার হয়ে গিয়েছে। এবং আপনাদের আশেপাশে, আপনারা যারা লন্ডন শহরে থাকেন, আপনাদের আশেপাশে অনেকেই এই মাফিয়া সরকারের, এই মাফিয়া গ্রুপে তাদের যে দল, এই দলের বহু লোকজন এই এলাকায় আপনাদের আশেপাশে থাকে, এবং কিভাবে তারা টাকা পয়সা নিয়ে এসে, দেশ থেকে টাকা পাচার করে নিয়ে এসে বাড়িঘর সম্পত্তি কিনছে, আপনারা নিজেরাই তার সাক্ষ্য আছেন। সেটি যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সকল দেশে সাক্ষী রয়ে গেছে। তোমরা গত 18 সালের নির্বাচন দেখেছো, তোমরা কি ভোট দিতে পেরেছো? ভোট দিতে তোমরা পারোনি। তোমরা 14 সালের নির্বাচন, তথাকথিত নির্বাচন দেখেছো, 18 সালের তথাকথিত নির্বাচন দেখেছো, 18 সালে তোমরা ভোট দিতে পারো নাই। 14 সালের তথাকথিত নির্বাচন দেখেছো, 14 সালের তথাকথিত নির্বাচনে ভোট দিতে পারো নাই। তোমরা স্ব এলাকায় তরুণ প্রজন্ম, বাংলাদেশে যারা উপস্থিত আছে, এই মুহূর্তে যারা দেখছো, যারা পরবর্তীতে দেখবে, আজকে হোক, কাল হোক, 2 দিন পরে হোক, এই অনুষ্ঠান হয়তো তোমরা দেখবে, এই বক্তব্য হয়তো তোমরা শুনবে। তরুণ প্রজন্মের কাছে আজকে আমি বলতে চাই, যে ভোট তোমরা দিতে পারোনি, আমি আজ আমার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমগ্র দেশের মানুষের কাছে আজ প্রতিজ্ঞা করতে চাই, তরুণ প্রজন্ম, তোমাদের কাছে আমি পরিষ্কার ভাবে তুলে বলতে চাই, কারণ তোমরা আজ তরুণ প্রজন্ম, তোমাদেরকে এই দেশের দায়িত্ব নিতে হবে। রাজনীতি তোমাদের করতে বলছি না, কিন্তু তোমাদেরকে তোমাদের দেশের প্রতি দায়িত্ব আছে, তোমাদের দেশের প্রতি কর্তব্য আছে। কারণ আজ যদি তোমরা তোমাদের কর্তব্য সঠিকভাবে সম্পূর্ণ করতে না পারো, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারো, তাহলে পরশুদিন তোমাদেরকেই ভুক্তভোগী হতে হবে, তোমাদেরকেই ভুক্তভোগী হতে হবে। কাজেই আজ আমি বলতে চাই, এই যে এখানে একজন বক্তা বলে গিয়েছিলেন যে এজেন্ডা, ইয়েস, আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী, আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। যেভাবে এই নিশিরাতের সরকার, অবৈধ ভোট চোর সরকার যেভাবে 7ই নভেম্বরকে নীরবে চলে যেতে দেয়, ঠিক একইভাবে তারা বিডিআর হত্যাযজ্ঞের যে দিনটি, সেই দিবসটিকেও তারা কোনোভাবে সামনে আনতে দেয় না, চায় না তারা যে জনগণ এটিকে মনে করুক। এখানে একজন বক্তা বলে গেছেন কিছুদিন আগে, সিলেট থেকে উনি ফিরে এসেছেন, হ্যাঁ, আরেকটা আমার এজেন্ডা বাস্তবায়ন করতে গেছেন। ইয়েস,
হয়তো উনি গিয়েছেন। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এখানে উপস্থিত প্রত্যেকটি নেতাকর্মী, প্রত্যেকটি সমর্থক যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, আমাদের প্রত্যেকের এজেন্ডা কয়েকটি আছে। তার মধ্যে একটি এজেন্ডা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের বাস্তবায়ন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। ইয়েস, যে ব্যক্তি বলেছে তারেক রহমানের এজেন্ডা নিয়ে সে দেশে গিয়েছিল কয়েকদিন আগে, ইয়েস, আমার এজেন্ডার অন্যতম এজেন্ডা হচ্ছে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনা। এটি বিএনপির এজেন্ডা, এটি বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির অন্যতম মূল এজেন্ডা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আজ জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচনও, সেটি